দুরন্ত বোলিংয়ে স্বপ্নের প্রত্যাবর্তন। পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের নায়ক সেই বোলাররাই। ভারত পাকিস্তান ম্যাচ মানে ভিন্ন আবেগ, যা সাধারণ ম্যাচের অনুভূতির সাথে মেলে না। এই ম্যাচের সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস ও ঐতিহ্যের গল্প। বিশ্বকাপের মঞ্চেও দেখা গিয়েছে কত রুদ্ধশ্বাস লড়াই, যেখানে চিরকালই আধিপত্য ছিল ভারতের। এবারও তেমনই এক রুদ্ধশ্বাস ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব। এদিন শুরুতেই বাদ সাধে বৃষ্টি। খেলা 1 ঘন্টারও বেশি দেরিতে শুরু হয়। টসে জিতে ভারতকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। খেলা শুরুর পর আবার বৃষ্টি নামে। এরপর ম্যাচ শুরু হলে আমির নাসিমদের নিয়ন্ত্রিত সুইং ভারতীয় ব্যাটারদের নাজেহাল করে রাখে। বিরাটকে ফিরিয়ে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দেন নাসিম শাহ। রোহিত এদিন দ্রুত ফিরে গেলে ভারতীয় ব্যাটিংয়ের সংকট স্পষ্ট হয়ে ওঠে। ভারত ইনিংসের শুরুতে 2 উইকেট হারানোর পর ঋষভ পান্ত এবং অক্ষর প্যাটেল ভারতীয় ইনিংসকে স্থিতিশীল করার চেষ্টা করেন, কিন্তু নাসিম শাহ আক্রমণে ফিরেই অক্ষরের অফ স্টাম্প ছিটকে দেন। এরপর সূর্যকুমার যাদব, জাডেজা, শিবম দুবে কেউই রানের দেখা পাননি। ঋষভ পান্ত কিছুটা চেষ্টা করলেও ব্যক্তিগত 42 রানের মাথায় তিনি মোহাম্মদ আমিরের শিকার হন। শেষ পর্যন্ত ভারতীয় ইনিংস মাত্র 119 রানে শেষ হয়ে যায়। কিন্তু পাকিস্তানের ইনিংস শুরু হতেই ভারতীয় বোলাররা বোঝালেন ম্যাচ এখনও শেষ হয়নি। ভারতীয় বোলারদের আটোসাটো বোলিংয়ের কারণে পাকিস্তানের ব্যাটাররা দিক দিশা খুঁজে পাননি। প্রথম দিকে উইকেট না পড়লেও রান উঠছিল না। বাবরকে ফিরিয়ে দেন বুমরা, ফকর হার্দিকের শিকার হন, উসমান ফিরলেন অক্সরের বলে। মোক্ষম সময় এই 3 ব্যাটারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। একমাত্র রিজওয়ান কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু তিনিও শেষ পর্যন্ত 31 রান করে বুমরার শিকার হন। পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় 113 রানে। ভারত 6 রানে ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে যাওয়া এক প্রকার কনফার্ম করে ফেলল। এদিনের জয়ের নায়ক জাসপ্রীত বুমরা, তিনি 3টি উইকেট পেয়েছেন। এছাড়া হার্দিক 2টি এবং অক্সর আর্শদীপ 1টা করে উইকেট পান। এই জয় প্রমাণ করে দিল চাপের মুখে ভারতীয় দল ঘুরে দাঁড়াতে সক্ষম। ভারত দেখিয়ে দিল এভাবেও ফিরে আসা যায়। কোথাও যেন কাঁধ ঝুঁকে যাওয়া সমর্থকদের মধ্যে বিশ্বাসের আগুন জ্বালিয়ে দিলেন রোহিতরা। এবার কি তাহলে বিশ্বকাপও আসছে দেশে? আশায় বুক বাঁধতে পারেন আপামর ভারতবাসী।